হচ্ছে গোশালার এন্ট্রান্সটা, এটা হচ্ছে গোশালা ঢোকার যে গেটটা রয়েছে সেটা। এই গোশালাটা কিন্তু প্রচুর বড় রয়েছে। আমরা ওদিক থেকে ঘুরে এই আরো পেছন দিকটাতে আসলাম, এখানেও প্রচুর গৌমাতারা রয়েছে। আমরা এখন মাদারসাটের ভেতরে রয়েছিলাম। মাদারসাটের কিন্তু এটাই একটা স্পেশালিটি যে এখানেই সমস্ত রোবটসরা কিন্তু খাবার সার্ভ করে, আর এদের সবার নাম হচ্ছে অনন্যা। বেশ ভালো। আজকে 26 তারিখ, রবিবার। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, আজকে আমাদের এখান থেকে বেরোনোর কথা। আর সকালবেলা আমরা এখন রেডি হয়ে যাচ্ছি গোশালায়। আমাদের হোটেল বলছি, ভবন থেকে চেক আউট করা হয়ে গেছে। আর এখন আমরা একটা টোটো রিজার্ভ করে যাচ্ছি হচ্ছে গোশালার দিকে, ওখানে কিছুক্ষণ থেকে তারপরে আমরা বেরোবো এখান থেকে। আর যাওয়ার পথে কালকের ভিডিওতেই বলেছিলাম আরও একটা জায়গায় যাওয়ার আছে, ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে যে আমরা কোথায় যাবো এরপর। টাইটেল থাম্বনেল দেখে এতক্ষণ তো বোঝাই যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি। তো এখানে হয়ে গেলে গোশালার দেখা হয়ে গেলে আমরা তারপর অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে বেরোবো। তো যারা এই দুদিনের ট্রিপটা একদিনে করতে চাই, পুরো সমস্ত কিছু একদিনেই করা যায়, দুদিন লাগে না। যেহেতু আমি একটু রিল্যাক্স করে থাকতে চাইছিলাম, তার জন্যই আমরা দুদিনের এটা পুরোটা করেছি। তো এটা পুরো একদিনেও করা যায়। সকালবেলা এখানে এসে 12টার মধ্যে যদি আপনারা চলে আসেন, তাহলে 12টার সময় ভোগ আরতি হয়, সেইটা দেখা যায়। ভোগ আরতির পর লাঞ্চ করে একটু তাড়াতাড়ি, মানে 3টে সাড়ে 3টের দিকে যে বাইরের যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখতে চলে যেতে পারেন। ওই ঘন্টাখানেকের থেকে একটু বেশি লাগবে সাইট সিনগুলো করতে। মোটামুটি 6টার দিকে ফিরে এসে সন্ধ্যা আরতি দেখতে পারেন। আর সেই দিনই আর পাশাপাশি যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আপনারা সেই দিনই দেখে নিতে পারেন। মোটামুটি একদিনে হয়ে যায় এই টোটাল ট্যুরটা। তা আমরা দুদিনেই করেছি, আপনারাও আসতে পারেন, আসলে ভালোই লাগবে। প্রচুর লোক আজকে রয়েছে, কালকের তুলনায় আজকে গাড়ির সংখ্যা প্রচুর রয়েছে। অনেক লোকে আসছে, অনেক লোকে চেক আউট করেও আজকে বেরিয়ে যাচ্ছে আমাদের মতো। আমরা এখন গোশালাতে আছি, এখানে চলে আস ভাত ভাত দেখতে বিশাল বড়। সিংগুলো দেখো, বিশাল, কত বড়। এখানে এসেই দাঁড়িয়ে আছে, ওরা জানে লোকে ওদের দেখতে আসে। এই গোশালাটা কিন্তু প্রচুর বড় রয়েছে। আমরা ওদিক থেকে ঘুরে এই আরো পেছন দিকটাতে আসলাম, এখানেও প্রচুর গৌমাতারা রয়েছে। হুম, হ্যাঁ, এই দিকেও রয়েছে প্রচুর, মানে একটা বিশাল বড় এরিয়া নিয়ে এই গোশালাটা রয়েছে।
এখানে সবকে স্নান করানো হচ্ছে, স্নান করছে এরা এখানে। ওইদিকেও আছে। আমরা গোশালা থেকে লস্যি নিয়েছি, এগুলো 60 করে নিল সুইট লস্যি, একটু অন্যরকম খেতে। ইউজুয়ালি আমরা যেরকম লস্যি খাই সেরকম না, ভালো খেতে। তোমার কেমন লাগছে? ভালো, হ্যাঁ বাদাম টাদাম দেয়া আছে। হ্যাঁ ভালো লাগছে। 60 টাকা করে একটা প্যাকেটটা। তোর মুন্ডু কেটে দিয়েছি। ভালোই খেতে। আরো অনেক রকম মিষ্টি আছে, ক্ষীর আছে, দই আছে, মিষ্টি দই আছে। ভালো লাগে। ভালো। আমরা তো অনেক ঘুরলাম মোবাইলে। এটা হচ্ছে গোশালার এন্ট্রান্সটা, এটা হচ্ছে গোশালা ঢোকার যে গেটটা রয়েছে সেটা। ব্যাপার বলে দিই যে এখানে গোশালাই হোক, মন্দিরে হোক বা যে কোনো জায়গায় প্রসাদের কুপন কাটা থেকে সব জায়গাতেই কিন্তু ক্যাশটাই দিতে হবে আপনাদেরকে। ক্যাশ ইউপিআই কোথাওই অ্যাকসেপ্ট, শুধু ওই পার্টিকুলার কিছু গিফট শপস আছে সেইগুলোতে ইউপিআই নিচ্ছে, না হলে কোথাও ইউপিআই নিচ্ছে না। সব জায়গাতে লেখাই আছে ক্যাশ অনলি। যদিও এই মন্দিরের পাশেই এটিএম আছে। হ্যাঁ মন্দিরের SBI ইভেন ATM আছে, আমরা তো ICICI ঈশ্বরদান ব্যাংক। ভবনে ছিলাম, ওখানে আইসিআইসিআই এর ব্রাঞ্চই রয়েছে। তো ক্যাশই এখানে আপনাকে দিতে হবে। আমরা এখানে একটা চায়ের দোকানে এখন দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। কালকেও এখানেই এসেছিলাম চা খাওয়ার জন্য। ওখানে মন্দির চত্বরে তো চা পাওয়া যায় না, একটা হার্বাল টি পাওয়া যায়, সেটা বিক্রিও হয়, চাইলে আপনারা কিনতে পারেন। ওখানে দোকানগুলোতে ধূপকাঠি যেখানে বিক্রি হয় ওখানে পাওয়া যায়, গোশালায় রয়েছে হার্বাল টি। তো আমরা এখানে চা খাচ্ছি। চা খাওয়ার পর এখন অ্যাকচুয়াল আমরা যাবো হচ্ছে মাদার্স হার্টে যাবো। ওখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া ওখানেই করবো। আমরা সকালে এখনো অবধি কিছু খাইনি, এই চা, ওখানে লস্যি, এই টুকটাক জিনিসই খেয়েছি। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করিনি, তার কারণ ওখানে পৌঁছাতে 12টা হয়ে যায়। 12টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাবো, তার জন্য আর আমরা ব্রেকফাস্ট করছি না। তো অনেক জায়গাতেই অনেক ভিডিওতেই শুনেছি এই মাদার্স হার্ট রেস্টুরেন্টটা খুব বড় এবং ওখানে প্রচুর খাবারের অপশন, বিভিন্ন টাইপের খাবারের অপশন। তো ওখানেই আমরা যাব, দেখি ওখানে কেমন কি লাগে আমাদের খাওয়া দাওয়া। আমরা এখন বেরোলাম, আমরা এই চা খেয়ে সব এখান থেকে বেরোলাম। এখন যাব মাদার্স হাট। কৃষ্ণনগরে মাদার্স হার্ট রেস্টুরেন্ট। বেশিক্ষণ লাগবে না, এখান থেকে ওই 40-45 মিনিট মতন টাইম লাগে। ডিস্ট্রিক্ট। Continue on Bhakti Siddhanta Saraswati Marg চলো for ওখানে 70 গিয়ে দেখা হবে। kilometers. তো আমরা তো চলে এসেছি আমাদের পরবর্তী আমরা ডেস্টিনেশন Mother's Hut Museum-এ মাদার্স হাটে। এটা পুরোনো বিল্ডিংটাতেই আমরা এসেছি, ওদিকে নতুন বিল্ডিংটা রয়েছে, প্রচুর পার্কিং এর জায়গা, পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। ইভি চার্জিং স্টেশনও আছে। ইভি চার্জিং স্টেশন হয়েছে 60 কিলোওয়াট, মানে ফাস্ট চার্জিং রয়েছে, গাড়ির চার্জিং, ফোর হুইলার চার্জিং।
বাইকেরও চার্জিং মনে হচ্ছে রয়েছে সব, হ্যাঁ, ওটা বাইকের চার্জিং পয়েন্টই মনে হচ্ছে। মানে প্লাগ রয়েছে, নিজের চার্জার দিয়ে চার্জ দিতে পারবো। বিশাল বড় জায়গা। হ্যাঁ, ভীষণ বড়। আমরা এখন মাদারসাটে ভেতরে এন্ট্রি করলাম। আমরা এখন মাদারসাটের ভেতরে রয়েছিলাম। মাদারসাটের কিন্তু এটাই একটা স্পেশালিটি যে এখানেই সমস্ত রোবটসরা কিন্তু খাবার সার্ভ করে, আর এদের সবার নাম হচ্ছে অনন্যা। বেশ ভালো। এখানে প্রচুর লোক একসাথে খাওয়া দাওয়া করছে, প্রচুর লোকের বসার জায়গা রয়েছে। এটা পুরোনো বিল্ডিংটাতে এসছি। ভালো, আমরা বিরিয়ানি অর্ডার করেছি, তার সাথে ফিশ ফিঙ্গার দিয়েছি স্টার্টারে। দেখি কেমন কেমন হয়। অনেকদিন আমাদের বিরিয়ানি খাওয়া হচ্ছে, তো এখানে বিরিয়ানি খেয়ে দেখি কেমন হয়। তুমি থাকো না, ওই এসেছে। আমরা এখন ফিশ ফিঙ্গারটা এসেছে আমাদের। আমি ট্রাই করে দেখবেন কেমন। ভালো না? এইভাবে এনারা এখানে প্রোগ্রাম করে দেয়, তারপর যার যার টেবিলে চলে আসে। মনে হচ্ছে এটা আমাদেরই অর্ডার, এটা অন্য কারোরও হতে পারে, বাট বিরিয়ানি দেখতে পাচ্ছি। দেখা যাক এটা আমাদের কাছে আসে কি আসে না। আমাদেরই আসছে, এদিকে চলছে। আমাদেরই অর্ডার এসে গেছে। আমাদের খাবার চলে এসছে, এই দেখি কেমন হয়েছে। বলো, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো। ভালো হয়েছে। বাবা কেমন খাচ্ছ? ভালো। ভাত খেয়েছ? হ্যাঁ, ভালো। তুমি টেস্ট করে দাও। ভালো। ভালো খেতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের টোটাল বিল হয়েছে ১৬৫৫ টাকা। বিল পেতে অনেকটা সময় লেগেছে, অনেকের বিলিং হচ্ছে একসাথে, বিল পেতে অনেকটা সময় লেগেছে। এখন বেশ আমরা একটু আগে আগেই এসেছি, এখন প্রচুর ভিড়, বেশ লোক আসছে। এই অ্যাকচুয়াল লাঞ্চের সময় এখন একটু আগে আগে এসেছি। ভালোই অভিজ্ঞতা। এইবার আমরা স্টার্ট দিয়ে আমরা বাড়ির দিকে যাব। এই ভিডিওটা হ্যাঁ? এখানেই থাকবে। হ্যাঁ, এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ছোট ভিডিও হবে হয়তো, কারণ এরপর আমরা ডাইরেক্ট বাড়িতে যাব। সেরকম একটা দেখানোর কিছু নেই,
যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই যাবো। খুব চটজলদি আমাদের নতুন আরো একটা ব্লগ আসছে, আরো বেশ কিছু জায়গা ঘোরার আমাদের প্ল্যানিং এ রয়েছে। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন বা কোনো দিকে যাচ্ছেন, এই জায়গাটা একটু মাস্ট রেকমেন্ডেড প্লেস, আসতেই পারেন। হ্যাঁ, খাবার দাবার ভীষণ ভালো, লাঞ্চ ডিনারের আর প্রচুর অপশন, আর মোটামুটি ঠিকঠাক প্রাইসেই আছে। প্রাইসও ঠিকঠাক এবং খুব তাড়াতাড়ি আপনাকে সার্ভ করে দেবে। যাই অর্ডার করুন না কেন, কারোরই বেশি সময় লাগছে না, প্রচুর লোক একসাথে খাওয়া দাওয়া করতে পারে। এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসবে, কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই জানাবেন কি ভুল ত্রুটি হচ্ছে। এই ভিডিও এখানেই আমরা সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।